আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের হাইব্রিড সোলার সিস্টেম, হাইব্রিড সোলার ইনভার্টার এবং এটার সেটিং, খরচ, এই বিষয়গুলো নিয়ে। প্রথমে বলি, আপনারা জানেন যে আইপিএস মার্ট একটা আমদানিকারক প্রতিষ্ঠান। আমরা ইন্ডিয়া এবং চায়না এই দুই দেশ থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি। ইন্ডিয়া থেকে আসে আমাদের লুমিনাসের সোলার প্যানেল, লুমিনাসের সোলার আইপিএস, মাইক্রোটেকের সোলার প্যানেল, মাইক্রোটেকের সোলার আইপিএস এবং লুমের সোলার প্যানেল। সোলার আইপিএস এবং ইন্ডিয়ান যে সোলার প্যানেলগুলো আছে, এই প্রোডাক্টগুলো বাংলাদেশে সব জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন শুধুমাত্র আইপিএস মার্টে। ইন্ডিয়ার পরে আমরা চায়না থেকে এবং তাইওয়ান থেকে কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করি। সেটা হচ্ছে হাইব্রিডের সোলার প্যানেল, এ গ্রেডের সোলার প্যানেল, আর হচ্ছে হাইব্রিডের সোলার ইনভার্টার। প্রথম থেকে আমি একটু জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলি। প্রথমে ছিল অনেকদিন আগে, যখন কারেন্ট অতটা অ্যাভেলেবেল ছিল না, আমাদের দেশে আইপিএস ছিল। অর্থাৎ কারেন্ট যখন চলে যেত, মানুষ আইপিএস ব্যবহার করত, যাতে করে কারেন্ট চলে গেলে তার লাইট ফ্যানগুলো চালাতে পারে, ব্যাকআপ সিস্টেমটা সে পায়। তারপর টেকনোলজি একটু যখন আপডেট হলো, তখন আইপিএস এর সাথে যুক্ত হলো সোলার আইপিএস। অর্থাৎ এখন যখন সোলার আইপিএস আসলো, আপনি কারেন্ট থেকে তো ব্যাটারি চার্জ করতে পারবেনই, তারপরে আবার সোলার থেকেও চার্জ করতে পারবেন। এই টেকনোলজিটা যুক্ত হলো। তারপরে আসলো হাইব্রিড সোলার সিস্টেম, হাইব্রিড সোলার আইপিএস। এখন যেটা হচ্ছে, আপনার ব্যাটারি তো আপনি সোলার থেকে চার্জ করতে পারতেছেনই, উইথ সোলার থেকে ডাইরেক্ট 220 ভোল্ট 230 ভোল্ট আউটপুট নিতে পারতেছেন। যার ফলে কি হচ্ছে, যতক্ষণ সময় আপনার সোলার সিস্টেম কাজ করতেছে, অর্থাৎ দিনের বেলাতে আপনার আর ইলেকট্রিসিটি বিলটা আসতেছে না। আপনার ইলেকট্রিসিটিটা লাগতেছে শুধুমাত্র রাত্রের জন্য। তারপর যেটা হলো, আগের হাইব্রিডের বা সোলারের যে আইপিএসগুলো ছিল, সেটা ব্যাটারি ছাড়া ইউজ করা যেত না। আর এখন টেকনোলজি এতটা আপডেট হয়েছে যে আপনি চাইলে ব্যাটারি ছাড়াও ইউজ করতে পারবেন। সরাসরি সোলার থেকে আপনাকে 220 ভোল্ট বা 230 ভোল্ট আউটপুট দিয়ে দিবে। তবে ব্যাটারিটা ইউজ করাটা ভালো। তার কারণ হচ্ছে, আমাদের দেশে কারেন্ট তো যাই, যখন আপনার কারেন্টটা চলে যায়, দিনে হোক অথবা রাত্রে হোক, কারেন্টটা যখন চলে যায়, তখন আপনার ব্যাকআপ সিস্টেমটা 10 মিনিটের জন্য হলেও দরকার হয়। যার জন্য যে ইনভার্টারগুলো ব্যাটারি ছাড়া ইউজ করা যায়, আপনি চাইলে ব্যাটারি ছাড়া ইউজ করতে পারেন। বাট আমার সাজেশন হলো, ছোট হলেও ব্যাটারিটা দিবেন, অন্তত 10 মিনিট 15 মিনিটও ব্যাকআপ যাতে অন্তত আপনার থাকে। আচ্ছা, হাইব্রিড সোলার সিস্টেমটা মূলত কিভাবে কাজ করে? হাইব্রিড সোলার সিস্টেমটা প্রথমে কিভাবে কাজ করে? সোলারের মূল ফাংশনটা হচ্ছে, সোলার প্যানেলগুলো তৈরি হয় কার্বনের এক ধরনের সেল দিয়ে। কার্বনের এই সেলগুলা সূর্যের আলো থেকে ডিসি শক্তিটাকে উৎপন্ন করতে পারে। সোলার থেকে আমরা যে শক্তিটা পাই, এটা হচ্ছে ডিসি শক্তি। সূর্যের আলো থেকে সে ডিসি বিদ্যুৎ ক্যাচ করতে পারে। তো এই বিদ্যুৎটা যখন ক্যাচ করে, সেটা সে ব্যাটারিতে পাঠাতে পারে। এবং এখনকার হাইব্রিডের যে ইনভার্টারগুলো, সেগুলো ব্যাটারিতেও পাঠাতে পারে, উইথ আপনার লাইনেও ডাইরেক্ট 220 করে দিতে পারে। আসলে সূর্যের ভিতরে বিদ্যুৎ আছে, এই জিনিসটা বিজ্ঞানের একটা চমৎকার আবিষ্কার। হ্যাঁ, আজ থেকে 50 বছর আগের, 100 বছর আগের মানুষ এই জিনিসটা কল্পনা করতে পারে না যে সূর্যের আলোর ভিতরে কারেন্ট আছে। আল্লাহর নিয়ামত আসলে গুণে শেষ করা যায় না। যাক, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সূর্য থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করতেছি। ইলেকট্রিসিটিটা হচ্ছে সারা দুনিয়ার বিশাল একটা পাওয়ার, বিশাল একটা ক্ষমতা। ইলেকট্রিসিটি যদি না থাকে, আপনার ঘরের কোনো ডিভাইস আপনি চালাতে পারবেন না। আপনার ঘরে সব কিছু চলবে ইলেকট্রিসিটি থেকে। আপনি চিন্তা করেন, 1 মিনিট যদি দুনিয়াতে কারেন্ট না থাকে, পুরো দুনিয়াটা অন্ধকার। তো হাইব্রিড সোলার সিস্টেমের বা হাইব্রিড ইনভার্টারের মূল যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি থেকে আপনাকে সরাসরি 220 ভোল্ট করে আউটপুট দিচ্ছে। অনেক ভাই বলেন যে, ভাই আমি 24 ঘন্টা চালাতে চাই। এই কনসেপ্টটা ঠিক না। কারণ সোলার সিস্টেম শুধুমাত্র দিনের বেলাতে অ্যাক্টিভ থাকে, রাত্রের বেলাতে সূর্যও থাকে না, সূর্যের আলোও থাকে না। সুতরাং কোনো সোলার সিস্টেম রাত্রের বেলাতে কাজ করে না। আপনি 24 ঘন্টা চালাতে পারবেন না। আপনি হাইব্রিড করেন আর যাই করেন, আপনার সোলার সিস্টেমটা আপনাকে ইউজ করতে হবে শুধুমাত্র দিনের বেলা। তবে যারা ডিসি সোলার সিস্টেম করবেন, ডিসি মানে হচ্ছে 12 ভোল্টের লাইট, 12 ভোল্টের ফ্যান, ডিসি সোলার সিস্টেম যারা ইউজ করবেন, তারা চাইলে 24 আওয়ার চালাতে পারবেন। তার কারণ হচ্ছে, ডিসিতে ইলেকট্রিসিটি লসটা কম হয়, কনজিউমটা কম হয়। কিন্তু এসি যেটা 220 যেটা, সেটা আপনি 24 ঘন্টা চালাতে পারবেন না।
এটা হচ্ছে মূল থিম। তো সোলার সিস্টেম নিয়ে অনেক ভাই প্রতিদিন প্রচুর ফোন তো আমাদের আসেই, আপনারা জানেন। কিন্তু কিছু কিছু ভাই আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন না, ভিডিও না দেখে আমাদেরকে ফোন দেয় আর একটার পর একটা কোশ্চেন জিজ্ঞাসা করে। আসলে সোলার সিস্টেমটা একটা কস্টলি জিনিস। আপনি 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে একটা সোলার সিস্টেম করবেন, সেই সিস্টেমটা কিভাবে কাজ করে এই জিনিসটা যদি আপনি না বুঝেন, শুধুমাত্র একজনের কথার উপরে নির্ভর করে যদি আপনি এতগুলো টাকা ইনভেস্ট করেন, পরবর্তীতে দেখবেন যে আপনার সেটা মনোপুত হয় নাই। দেখবেন যে আপনার টাকাটা আপনার মনে হবে যেন কেন এত টাকা দিয়ে সোলার সিস্টেম করলাম। কারণ সোলার সিস্টেম সব একই রকম না। আপনি প্যানেল একটা লাগাই দিলে যে একটা সিস্টেম হয়ে গেল, ব্যাপারটা তা না। আমাদের দেশে সাধারণত 3-4 ধরনের সোলার সিস্টেম আছে বা অ্যাভেলেবেল। তার মধ্যে একটা হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম। আপনি যদি অনগ্রিড সোলার সিস্টেম করেন, আপনাকে অনগ্রিড সোলার সিস্টেম সম্পর্কে আগে বুঝতে হবে। বোঝার জন্য কি করতে হবে, আমাদের ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। অনগ্রিডের পরে আছে হলো অফগ্রিড সোলার সিস্টেম। অফগ্রিড সোলার সিস্টেমগুলো সাধারণত ছোটো ছোটোভাবে করা যায়, 500-1000 ওয়াট থেকে 1500-2000 ওয়াট পর্যন্ত আপনি করতে পারবেন। অফগ্রিড সোলার সিস্টেমে অবশ্যই ব্যাটারি ইউজ করতে হয়। তো এখন আপনি চিন্তা করলেন একটা অফগ্রিড সোলার সিস্টেম করব, আপনি 1 লক্ষ টাকা খরচ করে একটা অফগ্রিড সোলার সিস্টেম করলেন, কিন্তু সিস্টেমটা কীভাবে কাজ করে আপনি জানলেন না, তাহলে এটা কেমন হয়ে গেল? তারপরে আছে হলো এখনকার সবচাইতে লেটেস্ট টেকনোলজি, যেটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম। হাইব্রিড সোলার সিস্টেমটা হচ্ছে সোলার থেকে ডাইরেক্ট 220 আপনাকে আউটপুট দিবে। তারপরেও কিভাবে দিবে, কতক্ষণ দিবে, আপনার কত টাকা খরচ হবে, কত টাকা আপনার সেভ হবে, এই ইনফরমেশনগুলো আপনি নিজেই জানতে পারবেন। ইউটিউবে আমাদের আইপিএস স্মার্ট এই চ্যানেলটাতে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে, আপনি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আপনি বাজারে যখন একটা মোবাইল কিনতে যান, মার্কেটে যখন একটা মোবাইল কিনতে যান, আপনি প্রথমে ঠিক করতেছেন যে আপনি কোন ব্র্যান্ডের মোবাইলটা নেবেন। তারপর এটাতে র্যাম কতটুকু আছে, রম কতটুকু আছে, ক্যামেরা কি পরিমাণে আছে, সামনের ক্যামেরা কতটুকু, পিছনের ক্যামেরা কতটুকু, এগুলো সব কিন্তু আপনি জেনে শুনে যাচ্ছেন যে আপনার ভালো ক্যামেরা লাগবে, ভালো র্যাম লাগবে, ভালো রম লাগবে, ডিসপ্লে এতটুকু থাকতে হবে, আপনার ব্যাটারি এত অ্যাম্পিয়ার হতে হবে। এই যে জিনিসগুলো আপনি জেনে যাচ্ছেন, আপনি যখন জেনে শুনে একটা মোবাইল কিনতে যাচ্ছেন, এই জিনিসটা তো তার চাইতেও দামি। সুতরাং আপনি না জেনে কেন কিনবেন? অবশ্যই একটা প্রোডাক্ট কেনার আগে দেখে শুনে ভিডিওগুলো দেখে বুঝে তারপরে আমাদেরকে ফোন দিবেন। অনেকবার বলেন যে ভাই আপনাদেরকে তো ফোনে পাওয়া যায় না। আসলে আমরা যদি কাস্টমারের সাথে কথা না বলি, তাহলে আমরা ব্যবসা করব কার সাথে? কাস্টমারের সাথে কথা আমাদেরকে বলতেই হয়। কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফোন আসে প্রতিদিন। আমার 3টা মোবাইল একসাথে চলে, 3টা মোবাইলে আমার প্রতিদিন না হলেও 1500 ফোন আসে। 1500 ফোন রিসিভ করা এবং 1500 মানুষের সাথে অন্তত 2-1 মিনিট করে কথা বলা অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যার জন্য মাঝে মাঝে কিছু ফোন মিসিং হয়ে যায়। তারপরে মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলাতে একটার পর একটা কল আসে, ইমো আছে, মেসেজ আসে, এগুলোর অ্যান্সার দিতে হয়। তারপরে ফেসবুক আছে। মানে আসলে আমরা সারাদিন মোটামুটি আপনাদেরকে কারো না কারোর সাথে হয় কথা বলি, অথবা মেসেজ রিপ্লাই করি, অথবা যে কোনো একটা কিছু করি। আপনারা যারা মনে করেন আমরা আসলে কথা বলতে চাই না, আসলে কথা না বললে আমাদের ব্যবসাটা হবে না। সুতরাং আমরা যদি সাথে সাথে ফোনটা না ধরি, আপনি ফোনটা সাথে সাথে না দিয়ে একটু পরে দেন, 1 ঘন্টা পরে দেন। তো দর্শক মণ্ডলী, আমাদের সবচাইতে লেটেস্ট তাইওয়ানের যে হাইব্রিড সোলার ইনভার্টারগুলো আছে, এই ইনভার্টারগুলো ব্যাটারি ছাড়া কাজ করে, আপনারা এটা দেখতে পারেন। আর লুমিনাসের যে ইন্ডিয়ান লুমিনাসের যে হাইব্রিডের ইনভার্টারগুলো আছে, এগুলো তো অনেক আগে থেকে আমাদের কাছে আছে, সেটাও আপনারা দেখতে পারেন। সবচাইতে লেটেস্ট এখন আমাদের কাছে আসছে হলো মাইক্রোটেকের হাইব্রিড ইনভার্টার। মাইক্রোটেকের হাইব্রিড ইনভার্টার 2550 বিএ, মানে 2000 ওয়াট থেকে শুরু করে 10,000 ওয়াট পর্যন্ত আমাদের কাছে আছে। আপনি যেটাই কিনেন অবশ্যই আইপিএস স্মার্টে আসবেন। আর এটা যদি সেট আপ করার আগে ঢাকার বাইরে আমরা আমাদের লোক দিব, আমরা আপনাদেরকে সুন্দর করে সেট আপ করে দিয়ে আসবো। আর যদি আপনি কুরিয়ারে নিতে চান, সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ারের প্রোডাক্টগুলো দিয়ে থাকি, আপনি কুরিয়ারেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, ভিডিওটি লাইক করবেন, এবং আপনি যেই সোলার সিস্টেমে করেন না কেন অবশ্যই আগে আইপিএস স্মার্ট বিডি এই চ্যানেলটার ভিডিওগুলো দেখে নেবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।